আলাইকুম সবাইকে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি তৈরি করে রাখতে পারেন। কোনো ধরনের ভিনেগার ছাড়াই এই রেসিপিটি তৈরি করেছি। অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি এখানে 3টি আম নিয়েছি, আদা পাকা, খুব একটা কাঁচা যে আম সেটা নয়, একটু হলুদ হয়ে গিয়েছে আমগুলো। এখান থেকে 2টি আম আমি হালকা উপরের স্কিনটা ফেলে কেটে নিব। কেটে ধুয়ে নিয়েছি। এবার সরাসরি আমি একটি ট্রের মধ্যে দিয়ে দিব। এখানে টিস্যু আমি বিছিয়ে নিয়েছি, তার উপরে আমগুলো এভাবে ফাঁকা করে ছড়িয়ে দিব। আমার এখানে রোদের কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে রোদে শুকিয়ে নেওয়াই ভালো। আর রোদে শুকাবো মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি আমগুলো নিয়ে আসছি। পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আমের গায়ে কোনো পানি নেই। এইভাবে আম আপনি তৈরি করলে ভিনেগার ছাড়াই অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর 1 টেবিল স্পুন আমি পাঁচফোড়ন দিয়ে হালকা একটু ভেজে উঠিয়ে নিব। এটা আধা ভাঙা করে নিতে হবে। এবার প্যান ক্লিন করে আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি এখানে দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট এভাবে চিনিটা একটু জাল করে নিব, যাতে চিনিটা হালকা মেল্ট হয়ে যায়। সব ধরনের মশলা আমি চিনির মধ্যে দিয়ে দিব আম দেওয়ার আগে। এবার আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে চিনিটাকে ভালো করে জাল দিয়ে নিব। একটু ঘন হলেই আমি আমগুলো এখানে দিয়ে দিব। আমগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি, সবগুলো আম এখানে দিয়ে দিয়েছি। এখানে বড় সাইজের 2টি আম রয়েছে। এইভাবে একবার আমের আচার তৈরি করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। টক মিষ্টি আচার এইভাবে তৈরি করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এইভাবে আমি যতক্ষণ না পর্যন্ত আমটা সেদ্ধ হচ্ছে আর পানিটা শুকাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করতে থাকবো। সব মিলিয়ে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে এই পানিটা শুকাতে। আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর আমগুলো এখন পর্যন্ত ভাঙেনি। এভাবে আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি আর একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখনো কিছুটা পানি রয়েছে, এই পানিটা পুরোপুরি আমি শুকিয়ে নিব। কিছুক্ষণ পর পর আমি একটু এভাবে নেড়ে দিচ্ছি, সব সাইড যেন আমগুলো সেদ্ধ হয় সেজন্য। এখন চুলার জালটা আমি বন্ধ করে এখানে 1/2 টিস্পুন পাঁচফোড়ন গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিব আমগুলো। দেখতে অসাধারণ হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এভাবে আপনারা ট্রাই করে নিতে পারেন। একদম আমের মোরব্বার মতো হয়েছে। উপরের অংশটা একটু শক্ত আর ভিতরে একদম নরম, মুখে দিলে মিলিয়ে যাবে। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আর এটা হয়েছে 2 ঘন্টা রোদে রাখার কারণে। আমের গায়ে একটুও পানি ছিল না। আপনারা ইচ্ছে করলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। এখন আমি উপর থেকে চিনির শিরাটা এভাবে উঠিয়ে দিলাম।
আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স উপর থেকে দিয়ে দিব। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।